আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। মুসলিম উম্মাহ প্রতিটি নর নারীর একমাত্র কল্যাণ নিহিত রয়েছে কোরআন শিক্ষার মধ্যে, এবং এই পৃথিবীতে যত প্রকার মানুষ বসবাস করুক না কেন, সর্বোত্তম ব্যক্তি সেই হতে পারবে যে কোরআনের শিক্ষা নিজে অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়, সে অনুযায়ী আমল করে। যেমনটি হাদিসে এসেছে, উসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্য হতে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে তারাই, কারা? যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। প্রিয় উপস্থিতি, এছাড়াও কোরআনুল কারীম শিক্ষা অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআনের আলোচনা করা, কোরআনের শিক্ষা অপরকে দেওয়ার অনেক ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। যেমন আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করি। এই হাদিসটি সহিহ মুসলিমে পাবেন, এই হাদিসটি সুনানে আবু দাউদে পাবেন, এই হাদিসটি সুনান তিরমিজিতে পাবেন। হাদিসটি বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন একটা সম্প্রদায়, কোন একটা কওম, কোন একটা জাতি কিংবা কয়েকজন ব্যক্তি যদি আল্লাহর ঘরসমূহের মধ্যে কোন একটি ঘরে কোরআন তেলাওয়াত করে, এরপরে আরেকটা কি কাজ করে, পরস্পরের মাঝে, নিজেদের মাঝে কোরআন নিয়ে আলোচনা করে, কোরআনের শিক্ষা আদান প্রদান করে, তাহলে কি হবে তাদের ফজিলত? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাহলে তাদের উপর শান্তি বর্ষিত হতে থাকবে, শান্তি বর্ষিত হবে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, এবং আরো কি হবে, তাদেরকে রহমত দ্বারা বেষ্টন করে নেওয়া হবে। শুধু তাই নয়, এতটুকু করে ক্ষান্ত নয়, ওয়া হাফফাতুহুমুল মালায়েকা, ফেরেশতা মণ্ডলী ঢেকে নেবেন, এবং ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিকটবর্তী ফেরেশতা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবস্থান করেন, এই সমস্ত ফেরেশতাদের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাদের যারা কোরআনের শিক্ষা অর্জন করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে আলোচনা করে, তাদের নামে প্রশংসা করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে যথার্থভাবে এই কথা বলাই যায় যে কোরআনের শিক্ষা করা নিঃসন্দেহে একজন প্রতিটি মুসলমানের উপর যেমন কর্তব্য, এবং প্রতিটি মুসলমানের এই জীবনে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করা ঠিক একইভাবে কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের জীবনে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। প্রতিটি আমল কোরআন ও হাদিস অনুযায়ী, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।